হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা এসে গেছে বেনারসের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা কিভাবে কলকাতা থেকে বেনারস এসেছিলাম। ফার্স্টেই আমরা কলকাতা থেকে চাম্বাল এক্সপ্রেসে করে এসেছিলাম ডিডি উপাধ্যায়, এবং সেখান থেকে অটো করে আমরা চলে এসেছিলাম বেনারসে, যার ভিডিও আগের পর্বে রয়েছে। যারা এখনো ভিডিওটা দেখোনি, আমি আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা শেয়ার করে দেখে নিও। আর ফার্স্টেই আমরা হোটেলে, তো আমাদের চেক ইন ছিল প্রায় 1টা নাগাদ, তাই আমরা সেদিনকে পুরো সাইট সিইং বেনারসে যেগুলো হয় সেগুলো আমরা সব কমপ্লিট করেছিলাম। আগে থেকেই আমাদের অটো বলা ছিল। কি কি দর্শন করেছিলাম তোমাদেরকে একবার শেয়ার করে দিই। ফার্স্টেই ছিল মানি মন্দির, দুর্গা মন্দির, তুলসী মন্দির, ত্রিদেব মন্দির, সংকটমোচন মন্দির আর বিড়লা মন্দির। আর সবার শেষে আমরা দর্শন করেছিলাম সারনাথ। মোটামুটি ঘুরতে আমাদের সময় লেগেছিল 6 থেকে 7 ঘন্টা মতো। আর যে আমাদের অটো ড্রাইভার ছিল, মানে যিনি আমাদের অটো ড্রাইভার ছিল, তিনি কিন্তু খুবই ভালো করে আমাদের দর্শন করিয়ে দিয়েছেন সব জায়গা। মোটামুটি টাইম লেগেছে 6 থেকে 7 ঘন্টা মতো। তোমরা যদি সেই অটো ড্রাইভারের সাথে ঘুরতে চাও, তো আমি নাম্বারটা আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার আগের ভিডিও ডেসক্রিপশন বক্সেও রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবার চলো পরের ভিডিওর দিকে শুরু করা যাক। আর কেমন লাগছে ভিডিওটা সেটাও আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিও। এই পর্বে আমি শেয়ার করব আমাদের হোটেল, আমরা কোথায় ছিলাম। একদম বিশ্বনাথ মন্দিরের সামনেই আমরা হোটেল নিয়েছিলাম। আর কাল ভৈরব মন্দির কিভাবে দর্শন করলাম সেই ভিডিওই থাকবে আজকের পর্বে। রিসেপশন এরিয়া, শুভ এখানে ফর্মালিটিস করছে। ওদিকে দেখতে পাচ্ছি সিসিটিভি চলছে। চেক ইন টাইম 1টা 11। চেক ইন টাইম হচ্ছে 1টা, চেক আউট টাইম 11টা। আমাদের বললো গ্রাউন্ড ফ্লোরে, যেটা আমরা চাইছিলাম না সেটাই হলো। লেটসি কিরকম রুম হয় তোমাদেরকে শেয়ার করব। আর এখানে লিফটের ফেসিলিটিও আছে। এই যে এখানে লিফটের ফেসিলিটিও আছে। এখান দিয়ে স্টেয়ার্স উপরে। লেটসি গ্রাউন্ড ফ্লোরে তো এটা একটা ডরমেটরি, আর এটাই রয়েছে G1 আমাদের রুম নাম্বার। ফার্স্ট ইমপ্রেশন, আচ্ছা কি কি আছে বলে দে। এখানে কেটলি আছে, টি স্যাশে আছে, 2টো কাপস আছে, 2টো জলের বোতল আছে। এখানে আছে টিভি, এখানে এসি তো অবভিয়াসলি, এখানে একটা মিরর, এখানে আছে ওয়ার্ড্রপ, নিচেতেও কিছু রাখা যাবে। ওয়ার্ড্রপে খুলেও একবার দেখিয়ে দিলাম। এখানে একটা লকার ডেস্ক টাইপের রয়েছে, ড্রয়ার টাইপের। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই। একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন আছে ওয়াশরুম। বেসিন, এদিকে আছে হ্যান্ড সোপ, একটা টাওয়েল, এখানে টয়লেটরিজ, সাবান আছে। এই ওভারঅল লুকস। এখানে ইন্টারকমেরও ব্যবস্থা আছে। আমরা স্নান টান করে ফ্রেশ হলাম, যে কি আরাম লাগছে যে আর কিছু বলার নেই। আর শুভ সুইগি থেকে, না সরি, জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিল। আজকে আমাদের ভেজ আছে, তো খাবারও এসে গেছে এখানে। এই খাবার এসে গেছে, এখন খাবো আমরা। আর আমার এখানে গপু আর সাই বাবাও বসে গেছে। শুভও ফ্রেশ হয়ে গেছে, আর আমার মাম্মাও ফ্রেশ হয়ে গেছে। হাই করে দাও। আমাদের ভেজ যেহেতু আজকে, দেখো ভেজ থালিতে এখানে ভাত আছে, এখানে আলু সবজি দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা ভেজ আছে, এখানে পনির, এখানে বোঁদের সাথে মনে হয় দই দিয়ে, আর এদিকে ডাল আছে, এদিকে রুটি দিয়েছে, পাঁপড় দিয়েছে। আর শুভ নিয়েছে বিরিয়ানি, এখানে রয়েছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। কেমন খেতে লাগছে বিরিয়ানি? খুব দারুণ।
আর এখানে বিরিয়ানিতে কড়াইশুঁটি, ফুলকপি, পনির সব কিছু দিয়েছে। আমি ওখানে মেয়েকেও খাওয়াচ্ছি। তো ওভারঅল ভালোই বলতে গেলে। জোম্যাটো থেকে নিল 350 টাকা, তাই তো? 350 নিল, 320 টাকা নিয়েছে, তো অনেক কিছুই দিয়েছে। বাজে এখন 6:20। আমরা তো একটু ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেল, 5টায় বেরোনোর কথা ছিল। যাই হোক, এখন সবাই আমরা আবার রেডি হয়ে গেছি, যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। আর কালো পরেছি বিকজ শুভ বললো কাল ভৈরব মন্দিরে কালো পরে চলো, এটা ভালো হবে। তো ওই জন্য কাল ভৈরবের জন্য আমি আর শুভ দুজনে ম্যাচ করে ব্ল্যাক কালার পরেছি। আর এদিকে আমার প্রিন্সেসও কিন্তু নতুন জামা, প্রিন্সেসও রেডি। সে হাই। এখন ফাইনালি বেরিয়ে গেলাম, আমরা এখন ফাইনালি বেরোলাম। আর বাজে এখন 6:30। তো এখান থেকে আমাদের হোটেল থেকে দেখাচ্ছে ডিস্টেন্স অলমোস্ট 4 কিলোমিটার। তো এখান থেকে আমরা অটো বা রিক্সা করে নেবো। এই তো টোটো, টোটো করে लोकल संकट मोचन दुर्गा मंदिर ये सब घूमना तो घूम लिया। আচ্ছা, এখানে আমরা কাল ভৈরব যাবো, দেখি টোটোকে জিজ্ঞাসা করি আছে কি যাবে কিনা। হোটেলের সামনে থেকে আমরা টোটো করে নিলাম, এবারে অটোতে উঠিনি, টোটোতে উঠেছি। আর নিচ্ছে 100 টাকা এখান থেকে কাল ভৈরব দুজনের জন্য। আর অটো চাইছিল আসা যাওয়া মিলিয়ে 400। রাস্তায় শুধু ট্রাফিক দেখো, মানে একদম টোটো, অটো, বাইক, মানে কিছু আর বলার নেই। একদম ক্রাউডেড এরিয়া। এসেই গেছে, আমাদের মুখটার কাছে নামিয়েছিল, আমরা একটুখানি হেঁটে চলে এলাম। এবার এই ভেতর দিয়ে যাব কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দিরের গেট। দেখি এবার ওখানে গিয়ে কত কি লাইন আছে না আছে। এখন অলমোস্ট ঘড়িতে বাজে 7টা, জমজমাট হয়ে উঠেছে। সব শাড়ির দোকান। এরকম আশেপাশে অনেক দোকান আছে, জুতো তোমরা খুলে নিয়ে ডালা নিয়ে নিতে পারবে। আমরা একটু সামনে দিয়ে যাচ্ছি, এই সামনে থেকে কোনো দোকান থেকে নিয়ে নেব। সামনে কাল ভৈরব মন্দির, এত অব্দি ভিডিও করা যাবে, ভেতরে আর অ্যালাউ নেই। আর আমরা এইখান থেকে নিয়ে নিলাম ডালা পুজো দেব বলে। আমরা এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম, আর মেয়েকে এরকম মালাও পরিয়ে দিয়েছে। মামা লুক অ্যাট মি। তো কালকে যেহেতু আমাদের রুদ্রাভিষেক আছে, ওই জন্য আজকে আমরা কাল ভৈরব দর্শন করে নিলাম। এই কারণেই যে আগে কাল ভৈরব দর্শন করে তারপর আমরা বিশ্বনাথ দর্শন করব। আর এখানে তো জানোই যে কাশীর রক্ষাকর্তা বলা হয় কাল ভৈরবকে। তো বাবার পারমিশন ছাড়া এখানে তুমি থাকতেও পারবে না, মানে সবকিছুই এখানে বাবার যা ইচ্ছা সেই অনুযায়ী করা হয়। সবচেয়ে শক্তিশালী আর গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে এই কাল ভৈরব মন্দির হচ্ছে একটা। খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো পূজা হয়েছে, সবকিছু খুব ভালো হয়েছে। এসছেন আমার পতিদেব আর আমার মেয়ে। এদিক দিয়ে চলো চলো নাকি। কেমন হলো পুজো? খুব ভালো, দারুণ পুজো হয়েছে। দারুণ পুজো হয়েছে, মেয়েও হ্যাপি। কি ভালো হয়েছে? এখন আমরা যাচ্ছি শ্রীজি সুইটসের দিকে। আর এখানে এত গাড়ি, মানে ওলা, র্যাপিডো, বাইক, একদম সব। এবার বুঝতে পারছি গলিও কা শহর। আর কাল ভৈরব এত সুন্দর দর্শন হয়েছে আমাদের যে কি বলবো।
আর যেরকম বললাম, কাশীর সবচেয়ে শক্তিশালী স্থানগুলোর মধ্যে কালভৈরব হচ্ছে একটা, যাকে আমরা আগে দর্শন করলাম। আর কাল সকাল সকাল আমাদের রুদ্রাভিষেক আছে, আমরা অনলাইনে বুকিং করেছি। সব ভিডিও নেক্সট ব্লগে থাকবে, তোমরা সব পর্বগুলো আলাদা আলাদা করে ভাগ করা থাকবে, তোমরা সেইভাবে দেখো। গলিও কা শহর বেনারস। আর খুব সুন্দর এখানে, আমি জানি না এখন কতটা দেখা যাচ্ছে, এরকম সব দেওয়ালের মধ্যে সব কাজ করা রয়েছে সুন্দর সুন্দর। আমরা এখন যাচ্ছি বললাম শ্রীজিতে। ওয়েলকাম টু বেনারস। আমরা এসে গেছি মোস্ট পপুলার দোকান শ্রীজি সুইটস অ্যান্ড মিল্কের। এখন আমরা রয়েছি কাশী বিশ্বনাথ ধামের সামনে। এখান থেকে হয়ে আমরা যাচ্ছি কাশী চাট ভান্ডারে। আর এত ক্রাউড যে কি বলবো, মানে একটা আলাদাই পরিবেশ। এই কাশী বিশ্বনাথ ধাম আমার ব্যাকগ্রাউন্ডে, আর এখানে পুজো হচ্ছে দেখো। এখন আমরা আছি কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের সামনে। আর এখানেই কালকে আমাদের আসতে হবে, দিয়ে সমস্ত যেগুলো ডকুমেন্টেশন আছে এখান থেকে করে তারপর আমরা ভিতরে যাব। কত ক্রাউড দেখেছো, দেখো ভীষণ ক্রাউড, ভীষণ। এসে গেলাম আমরা গদুলিয়া চকের মুখে। এখান থেকে রাইট সাইড নেব, দিয়ে আমাদের কাশী চাট ভান্ডার। এখানটা একটু তাও হালকা লাগছে, ওই দিকটা যা ভিড় ছিল বাপরে বাপ, কিছু বলার নেই। দুপাশ দিয়েই দোকান। আর এই বাদিকে গেলে দেখে নাও দশাশ্বমেধ ঘাট, সোজা গেলে আশি ঘাট। এসে গেছি আমরা কাশী চাট ভান্ডারের সামনে। আর ভিড়টা দেখো একবার, শুধু ভীষণ ভিড়, ভীষণ। সব চাটের এখানে প্রাইস করা আছে। মোটামুটি 70, 60, 50 এরকমই দাম। এত ভিড়ের মধ্যে থেকে আমি যুদ্ধ জয় করে এসেছি মনে হচ্ছে। এখানে নিয়েছি টমাটার চাট, আর এখানে নিয়েছি পাপড়ি চাট। এবার খেয়ে দেখা যাক কিরকম খেতে। শুভ আগে তোমাদের একবার বলুক কেমন খেতে। মামা হাত ছড়াও, কেমন খেতে? মানে একদম অন্যরকম, মানে খুব রিচ, বাট খেতে দারুণ। খুব সুন্দর খেতে। মানে আমরা দুজনেই দুটো ট্রাই করলাম, এটা পাপড়ি চাট আর ওটা টমাটার চাট। জাস্ট অসাম, অসাম। মানে যে না খাবে সে মিস করবে। আর একে বেলুন কিনে দেওয়া হয়েছে এখন, ব্ল্যাক কালার বেলুন। চাট ভান্ডারের একদম পাশে রয়েছে কুবের পান ভান্ডার। এখান থেকে আমরা এখন পান ফ্রাই করব। এখান থেকে পান হোটেলে গিয়ে খাবো। আজকের দিনটা কিন্তু আমরা খুব ভালোভাবে স্পেন্ড করলাম, মানে সকাল থেকে একদম রাত্রি অবধি পুরো সাইট সিইং করা, সারনাথ দর্শন, তারপরে এখন বিকালে কালভৈরব দর্শন, কাশী চাট ভান্ডার থেকে এক্সপ্লোর করলাম। মানে হোল ডে আমাদের খুব ভালো কেটেছে। আর কালকে আছে সকালবেলা আমাদের স্লট 7টা থেকে 9টার মধ্যে রুদ্রাভিষেক আছে, সেখানেও আমি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে।
আপাতত এখন আমরা হোটেলে যাচ্ছি, কালকে যেহেতু আর্লি মর্নিং উঠতে হবে আর সাথে যেহেতু বাচ্চা আছে তাই জন্য একটু আর্লি শুয়ে পড়বো আমরা, কারণ কি নাহলে আবার ওর শরীর খারাপ করে গেলে আবার মুশকিল। বাজে এখন 10:36, এই আমরা ডিনার কমপ্লিট করলাম আর আমি সেই বেনারসি পানটা খাচ্ছি, কিন্তু পানটা মানে 60 টাকা নিল ঠিকই, কিন্তু একদম জাস্টিফাইড নয়, ভালো নয় খেতে, একদমই ভালো না, আর সাইজও খুব ছোট, তো ওটা ভালো নয়। মেয়েরও খাওয়া হয়ে গেছে আর কালকে তো আমাদের অনেক আর্লি উঠতে হবে, তাই জন্য এখন শুয়ে পড়বো আমরা। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।